আসসালামু আলাইকুম। আমি আজকে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করব। ঝোলটা রান্না করার জন্য আমি এখানে মশলা করে নিব। মশলা করার জন্য এখানে আমি 30-35টার মতো কাঁচা পাকা মরিচ নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, একটা রসুন নিয়েছি এবং সামান্য পরিমাণে জিরা এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা ব্লেন্ড করে নিব। আমার মশলাটা ব্লেন্ড করা শেষ। আমি এখানে তেলের উপরে দেওয়ার জন্য 2টা পেঁয়াজ কুচি করে রেখেছি। কড়াইয়ের উপরে এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা শেষ। এখন এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিব। মশলাটার মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পরে মশলাটার সঙ্গে 1 মিনিট কষিয়ে নিব। মাছগুলি 1 মিনিট কষানো শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা ফোটার জন্য অপেক্ষা করব। তরকারিটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটা ডিশে নামিয়ে নিব। এই তো আমার তরকারি রান্না শেষ। পাবদা মাছের পাতলা ঝোল। সবাই ভালো থাকবেন।